প্রাচীনকালে যদি তোমার কাছে একটি ইয়ামাহা R15 থাকতো তাহলে কি হতো? প্রথম দিন তুমি হাটের ধুলো উড়িয়ে বাইকটা স্টার্ট দিলে, বিকট গর্জন শুনে মানুষ দিক বিদিক ছুটতে শুরু করলো। তারা ভাবলো এটি কোনো ধাতব ড্রাগন। ভয়ে তারা তোমার থেকে 100 হাত দূরে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। তৃতীয় দিন রাজার সেরা ঘোড়সওয়াররা তোমার সাথে পাল্লা দিতে এলো। তুমি গিয়ার পাল্টে চোখের পলকে উধাও হতেই তারা লজ্জায় ঘোড়া থেকে নেমে পড়লো। রাজা ভাবলেন তুমি বায়ুপুত্র। এক চক্কর দেওয়ার বিনিময়ে তোমাকে হীরের মালা উপহার দিলেন। এক সপ্তাহ গ্রামের কামাররা তাদের হাতুড়িচি ফেলে বাইকের ইঞ্জিন দেখতে ভিড় করলো। তারা এই মসৃণ লোহা দেখে অবাক হয়ে ভাবলো কোনো দেবশিল্পী এটি গড়েছেন। 2 সপ্তাহ বিপদ আসবে যখন গরুর গাড়ির চালকরা খেপে যাবে। তারা রটিয়ে দেবে যে তোমার এই লৌহ দানব রাস্তা অপবিত্র করছে এবং এর ধোঁয়ায় জমির ফসল নষ্ট হচ্ছে। 1 মাস জ্যোতিষীরা দাবি করবে এই বিকট শব্দের কারণে রাজ্যে বৃষ্টি হচ্ছে না। তারা রাজাকে বোঝাবে তুমি আসলে এক অভিশপ্ত জাদুকর। চূড়ান্ত পরিণতি, পেট্রোল শেষ হতেই তান্ত্রিকরা বলবে তোমার জাদুর শক্তি ফুরিয়ে গেছে। রাজা আদেশ দেবেন হয় এই লৌহ দানবকে আবার গর্জন করাও, নয়তো তোমাকে তপ্ত বালুর উপর শুয়ে রাখা হবে। এখন কমেন্টে জানাও R15 দিয়ে তুমি কি এই বিপদ সামলাতে পারবে নাকি গাড়ি ফেলে পালিয়ে জীবন বাঁচাবে।